আর সব জাতিকে তিনি তিনি একটা জিনিস দেখেছেন, সেটা হচ্ছে প্রত্যেকের অন্তরে যেন বিশুদ্ধ ভক্তিটা থাকে। কারণ ভক্তির দ্বারাই তো তুমি ভগবানকে প্রাপ্তি করতে পারবে। সেই ভক্তিটা যেন প্রত্যেকের অন্তরে থাকে। সেই জন্যই পদকর্তা বাসুদেব ঘোষ জগৎকে শিক্ষা দিল, অকিঞ্চন দেখি আমারে গোরা শূন্য হইল। তাই তো পদকর্তা কাঁদতে কাঁদতে বললেন, বাসুদেব গুণ সঙ্গরিয়া বলো বলো কোথা গেলে আমি গৌর হরি গৌর পাবা
আমি কোথায় গেলে এই না হলে পদকর্তা বাবা ভাবটা শুধু দেখো, আমি কাঁদতে কাঁদতে দিচ্ছে। পাবো তোমরা জানো যদি জানো যদি বলে দাও গো আমি কোথাও গেলে গো গৌরে পাবো ও তোমাদের হাতে ধরি পায়ে পড়ি বলো কোথায় গেলে আমি গৌ পাবো তোমাদের হাতে ধরি পায়ে পড়ে একবার জানো যদি বলে দাও তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও গো তোমাদের হাতে ধরি আর পায়ে ধরি জানো যদি বলে দাও গো। তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি আর জানো যদি বলে দাও তোমাদের হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি তাই বলে গৌর দাও দেবানন্দের একবার হরি বল হরি বল জানো যদি বলে দাও হাতে ধরি আর পায়ে পড়ি জানো যদি বলে দাও বলো কোথায় গেলে গৌর পাবো কেমনে রহিবে প্রাণ গোরা না দেখিয়া গোরা না দেখি
বাসুদেব ঘোষে কহে গুণ সাগ দিয়া রে বাসুদেব ঘোষে কহে গুণ সঙ্গ দিয়া রে ওগো বাসুদেব ঘোষে কাছে জানি তাই। তো চলুন, আজকে এতক্ষণ ধরে আমরা পদকর্তা বাসুদেব ঘোষের অপূর্ব সুন্দর একটি পদ আস্বাদন করেছি। এবার আমরা সরাসরি চলে যাব। আজকে সবাই মিলে আমার সাথে বদন ভরে বলবেন হাতে তালি দিয়ে, কারণ মহাপ্রভু নিজে মুখে বললেন 10-5 মিলে নিজ গৃহেতে বসিয়া কীর্তন করহে সবে হাতে তালি দিয়া। তাই তো? তাহলে বড্ড দূরে দূরে বসেছেন আপনারা, একটু কাছে কাছে সরে এলে মনে হয় ভালো হতো, কারণ সামনেও তো অনেক জায়গা পড়ে আছে। কারণ ভালোবাসার মানুষরা যখন পিছনে বসে থাকে না, ভালোবাসার কথা বলে সুখ পাওয়া যায় না। আপনারা তো আমার প্রাণের মানুষ, তাই না? তো একটু কাছে কাছে সরে এলে মনে হয় ভালো হতো, তাহলে আরো ভালো লাগবে। তো সবাই একসঙ্গে, হ্যাঁ সবাই একটু সরে সরে আসুন, আমরা তো সবাই ঘরের লোক। হ্যাঁ, ভক্তি যার ভগবান তার, তাই না? তো ভগবান সন্তুষ্ট হয় কখন? যখন ভক্তরা কাছে। আমি ভগবান নই। হ্যাঁ, তো সবাই একটু কাছে কাছে এসে আনন্দ করতে করতে, কীর্তনটা কি সেটা বুঝতে হবে না? আপনারা বোঝেন, এখানে তো আমরা সবাই প্রায় এখানে একই ঘরের ভক্তরা আছেন, গৌড়ীয় মঠের, গৌড়ীয় মিশনের আশ্রিত। এখানে এসে ভালো লাগলো বা লাগে দিদি। আচ্ছা দেখুন, যেহেতু আমিও গৌড়ীয় মিশন, বাগবাজার গৌড়ীয় মিশনের আশ্রিতা, তো সেই জন্য এখানে আমার একটু সমস্যা হয়েছিল প্রথমবারে এসে প্রসাদের জন্য, কিন্তু আজকে এসে তো একদমই হয়নি। কারণ আমি খুব খুশি হয়েছি যে আমাদেরই মঠের, আমাদেরই ঘরের সবাই এসেই আজকের এখানে ভগবানের ভোগ নিবেদন করেছেন, তারা রন্ধন করেছেন, এবং আমি আনন্দের সঙ্গে আজকে প্রসাদ পেয়েছি। আমি খুব খুশি। তো আজকে ভীষণই ভালো লাগছে। এটা খুব দরকার, এটা খুব প্রয়োজন। কারণ বহু জায়গায় কীর্তন হরিবাসর হয়, কিন্তু যদি এই রকম ভাবে একটু সিস্টেম একটু মেনে যদি করতে পারা যায়, তাহলে দেখবেন যজ্ঞটা সুসম্পন্নতা হয়। সেটা তো আজকালকার দিনে আর হয় না। এটা তো কলিযুগ, কলির করাল কবলে আমরা এমন ভাবে পড়ে গেছি যে ভালো মন্দ বিচারটাই, বোধটাই আমাদের চলে গেছে, যে কোনটাতে ভালো হবে, কোনটাতে কি হবে সেটাই আমরা ভুলে গেছি। তো যাই হোক, সেই কারণে আজকের আমার খুব ভালো, আমি খুব তৃপ্তি পাচ্ছি এখানে আপনাদেরকে দেখে। আমার সামনে বসে আছেন সকল প্রভু মাতাজিরা আছেন, আমি খুব 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 খুশি, খুব খুশি আমি। তো যাই হোক, ভীষণ ভালো লাগছে। তো চলুন আজকে আমরা সবাই মিলে একসাথে হাতে তালি দিতে দিতে সবাই মিলে আজকে বদন ভরে গাইবো। একসাথে আমার সাথে গাইবেন, কেমন? চলুন একসাথে বলবেন, কিন্তু কি বলবেন? করতালি দিয়ে গাইবেন আমার সঙ্গে। হ্যাঁ, আমাদের মানব জীবনগুলোকে ধন্য করতে হবে। হাতে তালি দিয়ে প্রত্যেকে আমার সাথে বলবেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর, সবাই মিলে বলুন দেখি। যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হর, প্রত্যেকে বলবেন হাতে তালি দিয়ে, হরি বল। যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নমো।
কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই চাই গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পুরাণ এই চাই গোসাই যার মুই তারে দাস তাছাড়ে পদরে মোরে পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জন্মে হয় এই অভিলাষ এই ছাই গোসাই যাবে ব্রজ কৈলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ একটু হাত তুলে হেবদণ্ড বাহু তুলে সবাই নৃত্য করতে করতে গাইবো প্রত্যেকে আমার সঙ্গে চলুন আমার সাথে বলবেন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই এমন আমার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া আবার নামে সংকীর্তন করে নরোত্তম দাস নামে সংকীর্তন করে নরোত্তম দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম হরে রাম জয় গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল হরে রাম হরে রাম 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 হরে আমরা অপূর্ব সুন্দর একটি পদ গাইলাম নরোত্তম দাস ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ আমরা শ্রবণ করেছি তো মায়েরা আজকে যে লীলা আমরা শ্রবণ করতে চলেছি দেখুন আমরা লীলা গাইতে গাইতে বলেছিলাম শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট তারপর কি ছিল তারপরে দাস রঘুনাথ ছয় গোসাইয়ের কথা আমরা বললাম এবং যত বলবেন তত হৃদয়ের ময়লা দূরীভূত হবে তো আজকে শেষে যে নামটা বললাম দাস রঘুনাথ আজকে আমরা শ্রবণ করব যে আমরা মুখেই বলি যে আমরা ভক্ত কিন্তু শুধু ভক্ত হলে হয় না ভক্ত হতে গেলে না আগে ত্যাগ করতে হবে যতক্ষণ না পর্যন্ত ত্যাগী হতে পারবে বিষয় স্ত্রী স্বামী পুত্র এই সকল মায়াকে যতক্ষণ না আমরা ত্যাগ করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা ভগবানের হতে পারবো না তাই ভগবানের হতে গেলে নিজেকে ত্যাগী হতে হবে না ধানাং না জানাং না সুন্দরী কবিতা তিনি ধন চাইলেন না আত্মীয় পরিজন কাউকে চাইলেন না ভেবে দেখুন তার অন্তরে শুধু একটাই চিন্তা ছিল একটাই ভাবনা ছিল কি করলে কিভাবে আমি ভগবানের পাদ পদ্ম লাভ করতে পারবো এগুলো হলো শিক্ষা
এগুলো শিক্ষা, এই শিক্ষাগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা উপলব্ধি করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কখনোই ভগবানের দাস হয়ে উঠতে পারবো না। আমরা কেউ কখনো কোনোদিন ভগবানের কাছে গিয়ে আকুল ভাবে গৌর সুন্দরের কাছে গিয়ে গৌর হরির চরণ ধরে কখনো বলতে পেরেছি, ওগো প্রভু, ওগো গৌর সুন্দর, একবার কৃপা করো, করিয়া চর নেরাখি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি, ও গোয়াপন করিয়া তোমার চরণ নেরাখি গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়ি হো। মন্দিরে গিয়ে তার চরণে আমরা যদি এমন করে বলতে পারতাম না, মহাজনীয় পদ দেখুন, এই পদের কত শক্তি, কত শক্তি। কীর্তন যদি করতে হয়, এইরকম কীর্তন করতে করতে যেন বাবা পৃথিবী ছেড়ে যেতে পারে। আমাদের মধ্যে ভজন নেই, আমাদের অন্তরে তো প্রেম নেই, আমরা বলতে পারি না। মহাজনীয় পদের কথাগুলো দেখুন, ভাষাগুলো দেখুন। গৌরাঙ্গ তুমি মনে দয়া না ছাড়িও, তোমার দয়া থেকে আমাকে বঞ্চিত করো না। আমি পতিতে বলে যেন আমাকে দূরে সরিয়ে দিও না। তোমার ওই রাতুরে ডাঙা চরণে আমাকে আশ্রয় দিও, আমি আর কিচ্ছু চাই না। যারা প্রকৃত ভক্ত হয় না, তারা একটা কথাই বলে, দয়াময়, এই জগতে তো আমার বলে কিছুই নাই, এই যা দিয়েছো, যা দেখছি সবই তো তোমার। একটা গাছে যে ফুল ফুটেছে, ফুলে যে কত রকম রং, কারণ তোমার কাছে কত তুলি আছে, সেই তুলি দিয়ে তুমি এক একটা ফুলকে এক এক রকম রং দিয়ে তুমি ফুটিয়েছো। হ্যাঁ, গাছটা আমি বসাতে পারি, সার খোলটা আমি দিতে পারি, জলটা আমি দিয়েছি, কিন্তু গাছের যে ফুল, সে ফুলটা তো আমি ফোটাতে পারি না। ওই গাছের যে ফুল, সেই ফুলটাও তো তোমার সৃষ্টি। কত বড় ভজনিয়া দেখুন, কত বড় ভক্ত দেখুন, চিন্তা করুন। বলছি গাছের আমরা কি করি, পার্থিব জগতের মানুষ আমরা বুঝি না, আমরা জানি না, আমরা অজ্ঞানের মতো গাছের কাছে যাই, ঝুড়িটা হাতে নিয়ে যাই, গাছের কাছে গিয়ে ডালটাকে নুঙিয়ে সেখান থেকে আমরা নিজের ইচ্ছা মতো ফুল ছিঁড়ে নিয়ে আমরা ঝুড়িতে ভরে ভগবানকে নিবেদন করছি, বলে ভগবান ওইভাবে সন্তুষ্ট হবে না। যে গাছের যে ফুলটা দিয়ে তুমি গোবিন্দের চরণে অর্পণ করছো,
ভাবক বলছেন গাছের কাছে গিয়ে, ওই ফুল গাছের কাছে গিয়েও বলতে হয়, প্রার্থনা করে নত হয়ে বলতে হয়, ওগো ফুল তুমি কৃপা করে আমার হাতে এসো, আমি তোমায় নিয়ে গিয়ে যে তোমায় ফুটিয়েছে আমি যেন তার সেবায় তোমায় লাগাই। তাই যারা প্রকৃত ভক্ত হয় তারা বলে, প্রভু এই জগতে যা কিছু আছে সবই তোমার। তাই আমার বলে যদি কিছু থেকে থাকে সেটা হলো তোমার ওই রাতুল রাঙা চরণ। তাই তোমার দয়া থেকে আমায় বঞ্চিত করো না। আপন করিয়া রাঙা তোমার চরণ লাগি সবতে আগে প্রাণ গৌরে হে তুমি মনে করুণা করো। তুমি মনে কৃপা করো। তুমি দয়া করো। তোমার চরণ লাগে আমি সবিতে তোমারও চরণ লাগে আমি সব ত্যাগ, আমি তোমার ওই চরণটা যদি আমি একবার পেয়ে যেতাম আমি সব কিছু ত্যাগ করে, কেন জানো? কারণ চারিদিকে শুধু আগুন আগুন আগুন, এই সংসার মরুভূমিতে থাকতে থাকতে আমি দগ্ধীভূত, আমি আমি ঝুলে পুড়ে আমি ছারখার হয়ে যাচ্ছে, আমি থাকতে পারছি না, একটু শান্তি নেই, একটু সুখ নেই। আমি ভাবি মনে হয় সুখ আছে, সংসারে সুখ আছে, তবু সুখ খুঁজি, সুখ সুখ করি তবু সুখ। দেখুন সংসারে সুখ নাই তবু সুখ খুঁজি, ত্যাগে সুখ ভোগে নয় কতটুকু বুঝি, সুখ সুখ করি তবু কিন্তু সুখ নাই পাই, তবু সুখ পাবো ভাবি ঘুমিয়ে বেড়াই। মন করছি হচ্ছে সকাল 6টায় চলে যাচ্ছি, ট্রেনে এত ভিড় তবু ঠাসা ঠাসি করে পড়ি কি মরি, তবুও যাচ্ছি আমি সুখ আনতে। আর সেই সুখ আনতে গিয়ে কত যে বিপদের মধ্যে পড়ছি তারও কোনো ঠিক নেই, তবু আমরা এই মায়ার জগতে আকৃষ্ট হয়ে মায়াবদ্ধ জীব আমরা, তাই আমরা ভুলে যাই। ভুলে গিয়েও সেই আমরা অত সকালবেলা গিয়ে আবার রাত্রিবেলা ফিরছি, ওভার টাইম করছি, ফিরে এসেও ভগবানের কাছে আমাদের যাবার সময় নেই, কারণ ভাবছি আমি সুখ খুঁজে আনবো, কিন্তু তোমার কপালে তো সুখ নেই। কারণ সুখ কোথায় আছে? কৃষ্ণ নাম সুধা রস সুখের আখর, কৃষ্ণ নাম পিয়ে ইবে ভাগ্যবানের নর। তাহলে সুখ কোথায়? সুখ হলো সেখানে, কারণ ভগবান নিজেই বলেছেন, ভগবান কলির জীবকে সব দিয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ি সন্তান সন্ততি, কলির জীবের যা যা দরকার যা যা প্রয়োজন তিনি দিয়েছেন, কিন্তু সুখ নামক বস্তুটা ভগবান দেয়নি। কোথায় লুকিয়ে রেখেছেন জানেন? কোথায় লুকিয়ে রেখেছে? কারণ সুখ নামক বস্তুটা মা লক্ষ্মীকে নিজে মুখে বলেছে, জানো লক্ষ্মী আমি সুখ কোথায় রেখেছি? বলল কোথায় সুখ রেখেছো? বলল আমি আমার চরণেতে সুখটা রেখে দিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। আমার এই চরণ যদি ধরে কোনো জীব যদি একবার হা কৃষ্ণ বলে ডাকতে পারে নয়ন জলে বক্ষ ভাসিয়ে, আমি সব কিছু ত্যাগ করে আমি তার দাস হয়ে যাই। ভাবতে পারছেন কত বড় কথা বলেছেন? তাহলে আজও আমরা বোকার মতো, আজও আমরা বোকার মতো অনিত্যের পিছনে ছুটে যাচ্ছি, যেটা আমার নয়, যেটা আমার কোনোদিন ছিল না, যেটা আমার কোনোদিন হবে না, আমি তার পিছনে ছুটে যাচ্ছি। সেই জন্যই তো বলছি তোমার চরণ লাগে সবতে আগে
হে কুলে ও কোলে মই দিনু তিলাঞ্জলি রাখি চরণে মোরে আপনার বলে বাসুদেব ঘোষ বলে চরণ ধরে কৃপা করে দেহ মরে পদ ছায়া দিয়ে। তাই আমরা যেন সবাই মিলে বলতে পারি, এখানে যারা যারা এসেছেন প্রত্যেকে চোখ বন্ধ করে হৃদয় সিংহাসনে আমার ভগবানকে বসান, আমার গৌর সুন্দরকে বসান। আর ভাবুন আমি আমার গৌর সুন্দরের সামনে বসে আছি, আর গৌর সুন্দরের সামনে বসে আমি কাঙাল, আমি দিনহীন, আমি পতিত, আমি গৌর হরির চরণটা জড়িয়ে ধরেছি আর ধরে যেন বলছি, প্রভু তোমার চরণ ছাড়া আমায় কোটা করুণা গো ও প্রভু গো তোমার চরণ ছাড়া আমার করুণা গো ও তোমার ওই চরণে ওই চরণে আসা প্রভু তোমার চরণ ছাড়া
কত পতি উদ্ধারিলে আমি পতি পতি রইলাম পড়ে তুমি কত পতি উদ্ধারলে আমি পতি তোমার চরণ ছড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দিও তোমার চরণ ছড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দিও আমি ওই চরণের অভিলাষী উলুধ্বনি, উলুধ্বনি। করোনা ওই চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা আমি চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করোনা গো চরণ ভালোবাসি চরণ ভালোবাসি চরণ ছাড়া করোনা গো আমায় চরণে ছাড়া করো না গো। বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করে দেহ মরে পদ ছায়া গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও গৌরাঙ্গ 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 তুমি মোরে দয়া না ছাড়িও। তাই আজকে সেই ভক্ত, সেই ভক্তের কথা আজ আমরা শ্রবণ করতে বসেছি অপূর্ব সুন্দরী। জয় নিতাই। হরে কৃষ্ণ। তাই আজকে দেখুন সেই ভক্তির কথা আজ আমরা শ্রবণ করব, যার অন্তরে ছিল বিশুদ্ধ প্রেম। শুধু তাই নয়, জীবনে কত কষ্ট তিনি করেছিলেন। জমিদার বাড়ির ছেলে, আর জমিদার বাড়ির ছেলে হয়ে তার অন্তরে এত ভগবানের প্রতি প্রেম ছিল, ভগবানের প্রতি এত ভক্তি ছিল, মানে জমিদারগণ বুঝতেই পারলো না যে সেই বাড়ির ছেলে হয়ে গোপনে গোপনে তার এমন ভজন ছিল, তারা বুঝতেই পারেনি। আদি সপ্তক গ্রামের ছেলে, হুগলি জেলা, হুগলি জেলায় আদি সপ্তক গ্রাম, আদি সপ্তক গ্রামের ছেলে, যাদের এক মাসে আয় 12 লক্ষ টাকা। চিন্তা করে দেখুন, অনুভব করে দেখুন, এক মাসে আয় যাদের 12 লক্ষ টাকা, 500 বছর আগেকার কথা। তখনকার দিনে জমিদার বাড়ির এক মাসের আয় 12 লক্ষ টাকা। আজকে সেই বাড়ির ছেলে, যার নাম হলো রঘুনাথ দাস গোস্বামী পাদ। আজকে সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের অপূর্ব সুন্দর কথা আমরা শ্রবণ করব। দেখুন, এই জিনিসগুলো যত আমরা শ্রবণ করতে পারবো, যত উপলব্ধি করতে পারবো, জানবেন একটু একটু করে চিত্তের মলিনতা দূর হবে, পরিষ্কার হয়ে যাবে, সুন্দর হবে। তো চলুন আজকে আমরা শ্রবণ করি অপূর্ব সুন্দর সেই কথা। ও মাইরা, বাবার নাম হলো গোবর্ধন দাস, আর জ্যাঠামশার নাম হলো হিরণ্য দাস। হিরণ্য দাসের কোনো সন্তান সন্ততি ছিল না, তাই